লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম রাল্ফ ইয়োনোকে তার পাস্ট দেখায়। তখন সে জানতে পারে ডার্ক টাইডের মেম্বাররা কি করে তাদের কিংডমের উপর কবজা করেছিল, আর প্রেজেন্টে জেনন গোল্ডেন টনের উপর অ্যাটাক করে দিয়েছে। আর যখনই ইয়োনো এই জিনিসটা জানতে পারে তখনই সে গোল্ডেন টনের হাইড আউটে চলে আসে। আর সে সেখানে তার ফ্রেন্ডদের এরকম অবস্থা দেখে অনেক বেশি রেগে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়োনো যখন তাদের এরকম অবস্থা দেখে তখনই তাদের সাথে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়ে যায়, যেখানে তারা অনেক বেশি খুশি ছিল আর এরই সাথে এই কিংডমের সেফটির কাজ করত। তখনই সেখানে জেননের সাথী বলে, আমি তাদের মধ্যে অর্ধেককে মেরে ফেলেছি আর অর্ধেক সেই রাস্তায় আছে। নিশ্চয়ই তারা তো এই সময় অনেক বেশি প্রাউড ফিল করছে, কারণ তারা তাদের লাইফ একটা স্ট্রং অপোনেন্টের সাথে ফাইট করতে করতে দিয়েছে। এইসব শুনে ইয়োনো তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে তার অ্যাটাক ব্লক করে ফেলে আর বলে, তাহলে সেই পার্সন তুমি যাকে উইন্ড স্পিরিট চুজ করেছে। সত্যি এখন তো অনেক বেশি মজা হবে। আমার স্টোন ম্যাজিক ডেভিলের পাওয়ার হাসিল করার পর আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তাই এখানে তোমার উইন্ড ম্যাজিক আমার স্টোন ম্যাজিকের কিছুই করতে পারবে না। এটা বলেই সে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ইয়োনো সেখানে তার মানা জোন অ্যাক্টিভেট করে তার সবগুলো অ্যাটাক খুব সহজেই ডজ করছিল। তখন সেই পার্সন ভাবছিল সে তো এখানে আমার অ্যাটাকগুলো ডজও করছে আর এরই সাথে তার ফ্রেন্ডদেরকেও বাঁচাচ্ছে। সত্যি সে তো অনেক অ্যামেজিং একটা পার্সন। আর আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে তাদের আরকে স্টেজের ক্যাপ্টেন এই সময় লর্ড জেননের সাথে ফাইট করছে। এইসব ভেবেই সে বলে, কে এই জিনিসটা জানতো যে ক্যাপ্টেন ছাড়াও এখানে এরকম আরো একটা পার্সন হবে যে জিরো স্টেজের মধ্যে আছে। এখন তো এতে অনেক মজা হবে। আমার নাম গ্যালড্রিওস, তোমার নাম কি? তখন ইয়োনো বলে, তোমার এখানে আমার নাম জানার কোনো দরকার নেই, কারণ তুমি আমার এনিমি। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়, আর সে ইয়োনোর অ্যাটাকগুলো ব্লক করতে করতে বলে, আমার মনে হয় তুমি আমাকে অতটাও পছন্দ করনি, কিন্তু কোনো সমস্যা নেই, চলো আমরা প্রথমে একে অপরের ফ্রেন্ড হয়ে যাই, যাতে করে এর আগেই আমি তোমাকে মেরে না ফেলি। এটা বলেই সে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়। তখন ইয়োনো তার অ্যাটাক ব্লক করে তাকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন অ্যাটাক করেছো? এটা শুনে সেই পার্সন বলে, আমি এই সম্পর্কে কিছুই জানি না, আমি শুধু এতটুকুই জানি যে ডার্ক টাইডের মেম্বারদের আর কে স্টেজের ম্যাজিশিয়ানদের প্রয়োজন, আর এমনিতেও আমার এতে কোনো কিছুই যায় আসে না। আমি তো এখানে আমার ম্যাজিককে ফ্রিলি ইউজ করার জন্য এসেছি। এই ডার্ক টাইড অনেক বেশি পাওয়ারফুল, তারা আমাদের পুরনো কিংকে মেরে ফেলেছে, কারণ তারা শুধু শান্তি কায়েম করতে চেয়েছিল। এরপর তারা আমাদের মতো পার্সনদেরকে পাওয়ার দিয়েছে যাতে করে আমরা আরো পাওয়ারের সাথে ফাইট করতে পারি। পুরনো কিং অনেক বড় এক ইডিয়েট ছিল, কারণ যারা স্ট্রং তারাই সবসময় সত্য হয়, কারণ স্ট্রংই সেই জিনিসটা করতে পারে যা সে চায়। এটা বলেই সে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়োনো তার অ্যাটাক ব্লক করে ফেলে আর তাকে জিজ্ঞেস করে, তুমি যখন কাউকে মারো অথবা হার্ট করো তখন কি তোমার কিছু ফিল হয়? এটা শুনে সেই পার্সন বলে, সেই সময় আমার অনেক বেশি ভালো লাগে আর এরই সাথে আমার এত বেশি রিফ্রেশিং ফিল হয় যেটা আমার এর আগে কখনোই ফিল হয়নি, তাই আমি এই কাজ কখনোই ছাড়তে পারবো না। আমি জানি তুমিও অনেক বেশি স্ট্রং আর তোমারও নিশ্চয়ই এরকমই ফিল হয়। এইসব শুনে ইয়োনো বলে, আমার একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমাদের মতো এরকম ফালতু পার্সন না। এটা বলেই সে তার সর্ডের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু গ্যালট্রিওস তার অ্যাটাক ব্লক করে ফেলে আর হাসতে হাসতে বলে, এটা অতটাও খারাপ ছিল না, কিন্তু এই কথাটা জেনে রাখো যে তোমার এই সর্ড আমার আর্মারকে কখনোই ভেদ করতে পারবে না। এইসব শুনে ইয়োনো বলে, আমি এখন বুঝতে পেরেছি যে এই ওয়ার্ল্ড এত বেশি নষ্ট কি করে হয়ে গেছে। এর কারণ এই ওয়ার্ল্ড তোমাদের মতোই পার্সন দিয়ে ভরে গেছে, আর সময় যতই বদলাক না কেন তোমাদের মতো কার্স এই ওয়ার্ল্ডে সব সময় জীবিত রয়ে যায়। এইসব শুনে সে বলে, তুমি এখানে এইসব কি ফালতু কথা বলছো? আর এরই সাথে সে ভাবছিল এখন তো তার শট ধীরে ধীরে আমার আর্মারকে কাটতে শুরু করে দিয়েছে। তখন ইয়োনো বলে, আমি স্পিরিট কিংডমের প্রিন্স অথবা ক্লোয়ার কিংডমের ইয়োনোই হই না কেন, আমি তোমাকে মধ্যখান থেকে কেটেই ছাড়বো। এটা বলেই সে তার বডি মাঝখান থেকে দুই টুকরোতে কেটে ফেলে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি জ্যাননের আরেক সাথী গোল্ডেন ডনের বাকি মেম্বারদের উপর অ্যাটাক করে দিয়েছে, আর সেখানে ক্লাউস আর তার কিছু সাথী সেখানে বেঁচে আছে। তখন ক্লাউস ভাবছিল, আমাদের এনিমির অ্যাটাক রেঞ্জ অনেক বেশি, আমি তো এখনো এই জিনিসটাই বুঝতে পারছি না যে সে কোথায় আছে। তখনই সেই পার্সন বলে, সত্যি তোমার ম্যাজিক তো অ্যামেজিং। এই আওয়াজ শোনার সাথে সাথেই ক্লাউস তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে ক্লাউসের অ্যাটাক খুব সহজেই ডজ করে ফেলে।
আর বলে তুমি এখানে যতই অ্যাটাক করো না কেন তুমি আমার বডিতে একটা স্ক্র্যাচও ফেলতে পারবে না। তাহলে চলো, এখন তোমাদের মরার সময় চলে এসেছে। এটা বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে আমরা দেখতে পারি তার এক অ্যাটাকেই ক্লাউসের ডিফেন্স পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। তখন সে বলে আমি 0 স্টেজের, আর আমি এরকম একটা জিনিয়াস যাকে ডার্ক টাইড চুজ করেছে। তাই যদি এখানে তোমাদের মতো পুরো এক আর্মিও চলে আসে তারাও আমার কিছুই করতে পারবে না। এটা বলেই সে সেখানে হাসতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি ক্লাউস আর তার সাথীরা সেই অ্যাটাকের জন্য অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। আর সেখানে আমরা দেখতে পারি লিটোয়ালে তার কম্পাস ম্যাজিকের জন্য এখনো সেফ আছে। আর এরই সাথে সে ভাবছিল সে এত বেশি স্ট্রং কি করে, সে তো একটা ক্যাপ্টেনও না, এরপরও তার ম্যাজিক আমাদের ক্যাপ্টেনের সমান। আমি বুঝতে পারছি না স্পিরিট কিংডমের ম্যাজিক আসলে কোন টাইপের। এই সময় আমার ফ্রেন্ডদের ম্যাজিক অনেক বেশি কমে গেছে। যদি আমি এখানে কিছুই না করি তাহলে তারা এখানেই মরে যাবে। কিন্তু আমি এখনো তো এই জিনিসটাই বুঝতে পারছি না যে সে কোথায় আছে। আর আমি এই সময় আমার কম্পাসের রেঞ্জ আর একটুও বাড়াতে পারছি না। তখনই তার ক্যাপ্টেন উইলিয়ামের কথা মনে পড়ে যে তিনি বলেছিল এখনো আমাদের বডিতে একটু একটু এলফের পাওয়ার বেঁচে আছে। আমি জানি আপনাদের মধ্যেই কিছু পার্সন এই জিনিসটা থেকে দূরে থাকতে চাচ্ছেন, কারণ সেই পাওয়ারের জন্যই আমাদের কিংডম প্রায় ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। কিন্তু আমি চাই আপনারা সেই পাওয়ারটাকে ইউজ করুন, আর সেই পাওয়ারের সাহায্যেই লোয়ার কিংডমের সেফটিকে আরো বেশি সিকিউর করুন। আর এইসব কথা মনে করে লিটোয়ালে ভাবছিল দীর্ঘ 6 মাস ট্রেনিং এর সাহায্যে আমি সেই পাওয়ারকে নিজের বানিয়ে ফেলেছি, কিন্তু এখনো আমি সেই এলফের মতো পাওয়ারফুল হতে পারিনি। আর এত ট্রেনিং করার পরও আমি এই এনিমির সামনে কিছুই করতে পারছি না। আর সেখানে সেই পার্সন বলে তোমাদের বডি অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে আর তোমাদের ম্যাজিক প্রায় শেষ হয়ে গেছে, তাই এখন তোমাদের এখানে হার মেনে নেওয়া দরকার। আমার মনে হয় তোমরা অতটুকু তো স্মার্ট হবেই যার সাহায্যে এই জিনিসটা বুঝতে পারছো যে তোমরা কখনোই আমাকে হারাতে পারবে না। এইসব শুনে ক্লাউস বলে তুমি আমার বডিকে হারিয়ে দিয়েছো, কিন্তু আমার উইল পাওয়ারকে তুমি কখনোই হারাতে পারবে না। এটা শুনে সেই পার্সন বলে তাহলে তোমরা এখন মরার জন্য তৈরি হয়ে যাও। তখনই আমরা দেখতে পারি সেখানে ইয়োনো চলে এসেছে, আর এরই সাথে সে তার ধোঁয়া সেখান থেকে সরিয়ে দিয়েছে। ইয়োনোকে দেখে সেই পার্সন বলে সে তো এখানে আসার সাথে সাথেই আমার স্ট্রিম এখান থেকে সরিয়ে দিয়েছে, সে তো আমার ন্যাচারাল এনিমি, কিন্তু এরপরও সে এখানে আমার সামনে একটুও টিকতে পারবে না। এটা বলেই সে ইয়োনোকে ক্যাপচার করে ফেলে আর বলে আমার মনে হয় তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে আছো, তাই এখানে তো তুমি আর কিছুই করতে পারবে না। আমি এটা জানতাম যে আমার সামনে তোমাদের মতো যতগুলোই চলে আসুক না কেন তারা আমার কিছুই করতে পারবে না, তাই তুমিও এখানে তাদের সাথেই মরতে চলেছ। তখনই আমরা দেখতে পারি লিটোয়ালে তার দিকেই এগোতে শুরু করেছে। আর এরই সাথে সে ভাবছিল ইয়োনোর জন্যই আমি তার লোকেশন জানতে পেরেছি, এখন আমি আমার কম্পাস ম্যাজিকের সাহায্যে তোমার ইনভিজিবল ব্যারিয়ার এখানেই ডিস্ট্রয় করে ফেলবো। তখনই আমরা দেখতে পারি সে ভিজিবল হয়ে গেছে, আর এরই সাথে ক্লাউস তার দিকেই এগোচ্ছে। তাকে এভাবে নিজের দিকে এগোতে দেখে সেই পার্সন ভাবছিল আমি বুঝতে পারছি না সে এত বেশি ইনজার্ড হওয়ার সত্ত্বেও কি করে মুভ করছে। তখন সেখানে ক্লাউস ভাবছিল পাস্টে আমার যখনই এরকম কোনো পার্সনের সাথে এনকাউন্টার হতো যাদের কাছে ন্যাচারাল গিফট আছে, তাদেরকে দেখে আমি ভাবতাম যে আমি যতই ট্রেনিং করি না কেন আমি তাদেরকে কখনোই হারাতে পারবো না, কিন্তু এখন আর আমার এরকমটা ফিল হয় না। তাই একটা ম্যাজিক নাইট হিসেবে আমাকে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি সাকসেস না হই। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয় আর এরই সাথে তাকে উঠিয়ে দূরে ফেলে দেয়। আর এরই সাথে সে বলে আমি এখানে এই জন্য মুভ করতে পেরেছি কারণ আমি অনেক বেশি ট্রেনিং করেছি। তখনই পুরো গোল্ডেন টনের বেস শেক করতে শুরু করে দেয় আর এরই সাথে তাদের ছাদ ভেঙে নিচে পড়তে শুরু করে। তখন তারা এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায় কারণ জ্যানন ক্যাপ্টেন উইলিয়ামকে ক্যাপচার করে ফেলেছে। তখন জ্যানন বলে আমার মনে হয় তোমরা এখানে বেঁচে গেছো। তাকে দেখার সাথে সাথেই ইয়োনোর পাস্টের কথা মনে পড়ে যায়। তখন জ্যানন বলে ও তাহলে আমি যাদেরকে নিয়ে এসেছিলাম তারা মরে গেছে, তারা তো শুধুমাত্র 40% পাওয়ার ইউজ করতে পারতো। তাই আমি এখন এই জিনিসটা বুঝতে পেরেছি যে নেক্সট টাইম আমার আর সেই পার্সনদেরকে নিয়ে আসলে চলবে না যারা 50%-এর নিচে পাওয়ার ইউজ করতে পারে। তাকে দেখে সিল্প বলে ইয়োনো দ্রুত তোমার স্পিরিট টাইপ ইউজ করো কারণ এই পার্সন অনেক বেশি ডেঞ্জারাস। এটা শোনার সাথে সাথেই ইয়োনো তার স্পিরিট ফর্মে চলে আসে। তখনই জ্যানন তাদের উপর অ্যাটাক করে দেয় আর তার অ্যাটাক দেখে ইয়োনো বলে এখন আমরা আর এই অ্যাটাক ডজ করতে পারবো না, তাই আমাদেরকে ব্লক করতে হবে। এটা শোনার সাথে সাথেই ক্লাউস আর লিটোয়ালে
তাদের সামনে একটা ডিফেন্সিভ ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে, কিন্তু সেই অ্যাটাক সেই ব্যারিয়ারকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলে। তখনই ইয়োনো তার স্কেলেটনগুলোকে সেখানেই কেটে ফেলে। আর যখনই সে পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় ক্লাউস আর লিটোয়ালে এই অ্যাটাকের জন্য অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। আর তার ফ্রেন্ডদের এরকম অবস্থা দেখে ইয়োনো অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জ্যানন খুব সহজেই সেই অ্যাটাক ব্লক করে ফেলে। তখন ইয়োনো ভাবছিল আমার শর্ট তার স্কেলেটনগুলোকে কাটতেও পারছে না, কিন্তু 1 মিনিট, তার স্কেলেটনগুলো তো অনেক দ্রুত রিকভার হচ্ছে। তখন জ্যানন বলে, ও তাহলে তুমি 0 স্টেজের মধ্যে আছো, তাহলে চলো আমি তোমাকে আমার ডেভিল পাওয়ারের একটা ঝলক দেখাচ্ছি। এটা বলেই সে ইয়োনোকে তার 55% পাওয়ার দেখায়, যার জন্য ইয়োনো তার সামনে একটা ডেভিলকে দেখতে পায়। তখন জ্যানন বলে, তুমি এখানে কোনো উইক পারসন না, কিন্তু এখানে আমি তোমার থেকেও অনেক বেশি স্ট্রং, আর এই সব কিছুই স্পেড কিংডমের জন্যই। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি রাল্ফ গোল্ডেন টাউনের দিকেই এগোচ্ছে। আর সে সেখানে পৌঁছানোর পর দেখতে পায় সবকিছুই ডিস্ট্রয় হয়ে গেছে। আর এরই সাথে সেখানে ইয়োনোর গ্রিমোর পড়ে আছে, আর সেখানে ইয়োনোর পেটের ভেতর জ্যাননের শট ঢুকে আছে। আর সেখানে সিল্ফ জোরে জোরে কাঁদছে, আর এরই সাথে তার পাখাও ধীরে ধীরে গায়েব হচ্ছিল। এইসব দেখে রাল্ফ বলে, না এটা হতে পারে না, প্রিন্স ইয়োনো এত দ্রুত মরতে পারে না। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন উইলিয়ামের ম্যাজিক অ্যাক্টিভেট হয়ে গেছে, আর এরই সাথে ওনার ওয়াল ট্রি সেখানের সবগুলো মেম্বারের বডিতে জড়িয়ে গেছে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইয়োনোর জ্ঞান ফিরে এসেছে, আর এরই সাথে গোল্ডেন টাউনের অনেকগুলো মেম্বার সেখানে বেঁচে আছে। তখন সেখানে ইলেকট্রোরা বলে, এটা তো ক্যাপ্টেন উইলিয়ামের ম্যাজিক, তিনি তো সেই সময় অনেক বেশি ইনজার্ড ছিল, এরপরও তিনি আমাদের জন্য এই স্পেল ইউজ করেছে। তখনই সেখানে ক্লাউস ক্যাপ্টেন উইলিয়ামকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তারা সেখানে ওনাকে খুঁজে পায় না, শুধু ওনার হেলমেটটাই পায়। তখনই তারা দেখতে পায় সেখানে কিছু গোল্ডেন টাউনের মেম্বার মরে গেছে। তাদেরকে দেখে ডেভিড বলে, ক্যাপ্টেন উইলিয়াম তাদেরকে তো বাঁচাতে পেরেছে যারা মরতে চলেছে, কিন্তু তাদেরকে বাঁচাতে পারেনি যারা অলরেডি মরে গেছে। আর এই সব কিছু দেখে ইয়োনো ভাবছিল আমাদের অর্ধেক স্কোয়াড অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে, আর আমি এখানে কিছুই করতে পারিনি। যদি আমি এখানে আরো একটু স্ট্রং হতাম তাহলে আমি এইসব কিছু কখনো হতেই দিতাম না। এটা বলেই সে সেখানে জোরে জোরে চিল্লাতে শুরু করে। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।